বন্ধুরা, চৈত্র অমাবস্যার পরে শুরু হয়ে যায় নববর্ষের আগমন বার্তা। এই মাসটি চৈত্র মাস হলেও বসন্ত ঋতুর মধ্যে আগমন হয়। এই সময় যেমন খুব বেশি গরমও পড়ে না, তেমনি ঠান্ডাও কিন্তু পুরোপুরি যায় না। দিনের বেলায় একটু গরম, আবার রাতের বেলায় ঠান্ডা। এই যে আবহাওয়ার পরিবর্তনের সময়কাল, এই সময়কালে আমাদের শাস্ত্রে চৈত্র মাসে বেশ কিছু খাবার যেমন অবশ্যই গ্রহণ করার কথা বলা হয়, এর পাশাপাশি কিছু কিছু খাবার বর্জনের কথাও বলা হয়। বন্ধুরা, যদি শরীরকে সুস্থ এবং নিরোগ রাখতে চান, তাহলে এই চৈত্র মাসে এই সকল খাবারগুলির মধ্যে অন্তত একটি খাবার অবশ্যই আপনাদের গ্রহণ করা প্রয়োজন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত। বন্ধুরা, এই চৈত্র মাসে আমরা আমাদের খাদ্য তালিকাতে কোন কোন খাবার অবশ্যই রাখবো এবং কোন কোন খাবার বর্জন করব, সেটি আসুন প্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমেই দেখে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন এই সময় শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর মহা ধুমধাম সহকারে পূজাও করা হয়। মূলত ভগবান শ্রী রামচন্দ্রের অকাল বোধনের পূর্বে এই সময়কালেই মা দুর্গার পূজা সম্পন্ন করা হতো। তাই দুর্গা পূজার সমস্ত আয়োজন এই সময়কালেই করা হয়ে থাকে। বন্ধুরা, এই সময়কালকে শিব শক্তির মিলনের সময়কাল হিসাবেও চিহ্নিত করা হয়। তাই চৈত্র মাস বসন্ত ঋতুর মধ্যে আগমন হয়। বন্ধুরা, চৈত্র মাস বসন্ত ঋতুর অন্তর্ভুক্ত হওয়ায় এই সময় প্রকৃতি যেমন খুবই সুন্দরভাবে সেজে ওঠে, ঠিক তার পাশাপাশি এই সময় আমাদের সব থেকে বেশি সচেতন হওয়া বাঞ্ছনীয়। কারণ বন্ধুরা, এই সময় ঋতু পরিবর্তন বা আবহাওয়া পরিবর্তন হয়, আর এই সময়কালেই প্রকৃতিতে বিভিন্ন ভয়ানক রোগ, অসুখ এবং ব্যাকটেরিয়া, ভাইরাসের আগমনও ঘটে। এই সময় বাতাসের প্রবাহমানতা যেহেতু অধিক হয়ে থাকে, সেই কারণেই এই রোগগুলি মূলত বায়ুবাহিত হয়। চৈত্র মাসে বিভিন্ন ধরনের রোগের মধ্যে সব থেকে বেশি দেখা যায় চর্মরোগ, এর পাশাপাশি গুটি বসন্ত, ঘা, ব্রণ, এইগুলির পরিমাণ যথেষ্ট বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর বন্ধুরা, এই রোগগুলি যথেষ্ট ছোঁয়াচে, আর এই মাসে আমাদের হজম শক্তি হ্রাস পায় এবং পেটের বিভিন্ন রোগও দেখা যায়। এরই সঙ্গে জ্বর, সর্দি, কাশি এই সমস্ত কিছু তো লেগেই থাকে। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী আমাদের শরীরের সঠিক ভারসাম্য বজায় রাখতে, শরীর সুস্থ রাখতে এবং ইমিউনিটি শক্তি বাড়াতে সাহায্য করে এই সমস্ত খাবারগুলি। এই খাবারগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ খাবারটি হলো সজনে ফুল এবং সজনে ডাঁটা। এই খাবারকে চৈত্র মাসে সর্বপ্রধান খাবার হিসেবে গণ্য করা হয়েছে। এই খাবার চৈত্র মাসে 1 থেকে 2 বার যদি আপনি গ্রহণ করেন, তাহলে বন্ধুরা নিশ্চিত হয়ে যান যে চৈত্র মাসের অনেক প্রকার রোগ আপনাকে স্পর্শই করতে পারবে না। বন্ধুরা, এই খাবারটি সম্পূর্ণ পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স। এরই পাশাপাশি বন্ধুরা শরীরে প্রোটিনেরও যোগান দিয়ে থাকে এই খাবারটি। তাই বন্ধুরা, এই সময় অবশ্যই আপনার খাবারের তালিকায় সজনে ফুল এবং সজনে ডাঁটা রাখার অবশ্যই চেষ্টা করুন। বন্ধুরা, সমস্ত রোগের প্রতিষেধক হিসাবে ব্যবহার করা হয় কচি নিম পাতা। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী সপ্তাহে এই সময় যদি একদিনও আপনারা নিম পাতা খান, তাহলে আপনি সম্পূর্ণ সুস্থ এবং নিরোগ থাকবেন। কচি নিম পাতা আমাদের ইমিউনিটি শক্তিকে বৃদ্ধি করে। এর পাশাপাশি অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকার জন্য এটি আমাদের ত্বক, চুল এবং লিভারের সমস্যাও মেটায়। আমাদের শরীরে এই সময় যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ভাইরাস এই সময় প্রবেশ করে, সেটি দূর করতে সাহায্য করে এই নিম পাতা। তাই বন্ধুরা, এই সময় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা নিম বেগুন খাওয়ার কথা বারবারই বলে থাকেন। বন্ধুরা, এই সময়টি যেহেতু আবহাওয়া পরিবর্তনেরই সময়কাল, তাই বন্ধুরা চেষ্টা করবেন এই সময় বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতে। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি থেকে যদি আপনাদের কোনরূপ কোনো মন্তব্য থাকে, কমেন্ট সেকশনে আমায় জানান। ভিডিওটি উপকারী মনে হয়ে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।